এবার বলো কি হয়েছে? ঘুমোতে পারছিলাম না আমি তোর কথা ভেবে। যখন থেকে কাকিমার সাথে ফিরলি তারপর থেকে কেমন জানি অন্যরকম হয়ে আছিস তুই। না, সব জেনে গেছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এই অপু, এই সবকিছু মিটে গেলে ঠান্ডা মাথায় বসে আলোচনা করা যায় না? বাবা বলেছে এই সম্পর্কটা এখানেই শেষ করে দিতে। বাবা আমাকে প্রশ্ন করেছিল আর্য স্যারকে। আমি ভেবেছিলাম বাবার সাথে একবার কথা বলবো, কিন্তু মা বলছি কথা শুনলে বাবা নাকি আরো বেশি ধাক্কা লাগবে। কি করবি এবার? আর্য স্যার এখনো কিছু জানে না রে রূপা। উনি না জেনে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু উনি আজ করতে পেরেছেন কিছু একটা হয়েছে। তো ওনাকে যে বলবো সেই সাহসটুকু আমি পাচ্ছি না। আমি কাকিমাকে বলেছিলাম আর্য স্যার অপারেশনের সব ব্যবস্থা করে দিয়েছে। আমার বলাটা উচিত হয়নি। না রে রুম্পা, টাকাটা যে দিয়েছে তার কথা তো তুই বলতিস বা আমি কাউকে বলতে হতো বল। আমি বলে ফেলেছিলাম। আর্য স্যার বাইরে অপেক্ষা করছে। কাকিমা বাইরে যেতে চেয়েছিলেন স্যারের সাথে দেখা করতে, আমি বারণ করেছিলাম, কিন্তু হুট করে চলে গেছেন। আমার খেয়াল রাখা উচিত ছিল, আটকানো দরকার ছিল আমার উপু। নিজেকে দোষ দিস না রুম্পা, যা হওয়ার ছিল তাই হয়েছে, এতে আমাদের কারোর হাত নেই। আমার শুধু মনে হচ্ছিল যদি আমি একবার বাবার সাথে কথা বলতে পারতাম, বাবা হয়তো বুঝবে আমাকে, কিন্তু মানুষ সেই সুযোগটাও আমাকে। আমি জানি না সত্যি আমি কি করব। তুই আর্য স্যারকে বল না। তার মানে তুই রূপা? তুই তুই তো ওর পরামর্শটা তো তুই তো। কাকিমা আমি চুপ কর, চুপ করে থাকবি। আর একদম মিথ্যে কথা বলবি না রূপা। বন্ধুত্ব দেখাচ্ছ না বেশি? বন্ধুত্ব দেখাতে গিয়ে তো অপুর এত বড় সর্বনাশ করলে। অবশ্য তোকে আর কি বলবো, ও তো নিজের সর্বনাশ নিজে করেছে। আমি শুধু ভালোবাসা? কিসের ভালোবাসা রে?